আমি আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা রান্না নিয়ে। সেটা হলো শিম দিয়ে। এখন শীতকাল তো প্রচুর বাজারে শিম পাওয়া যায়। এটা আমরা শিম বটি বলি, কিন্তু ফেসবুকে দেখি কোনো চটকানো রান্না বা বাটা সব ভর্তা বলে, তোমরা ভর্তাও বলতে পারো। দেখো আমি কি করছি শিম দিয়ে। এবার তাহলে কাজে যাই, দেখো তাহলে। এই যে গ্যাসে তেল দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। তেলটা গরম হোক, তারপরে কি দিই দেখো। তেল গরম হয়ে গেছে, আমি এতে দুটো শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাগুলো হয়ে যাক। তারপরে দিচ্ছি এই যে কালো জিরে। তারপরে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এই পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি। এইগুলো একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। গোল্ডেন কালার হয়ে গেলে তারপরে দেখো আমি কি দিই। দেখো, দেখতে থাকো। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে গেছে, করে নি অথচ গোল্ডেন কালার। এবার এর মধ্যে এই যে মশলা রেখেছি আমি, তোমার হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এটা একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি, নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি। এতে আর কোনো মশলা লাগে না, শুধু এই দুটোই মশলা লাগে। আর লাস্টে অবশ্য ধনে পাতা দেবো। এবার বাটি দিয়ে একটু মশলাটা দিয়ে দিচ্ছি, এই জলটা দিই, মশলার জলটা দিয়ে দিচ্ছি। এটা হোক, তেলটা ছাড়ুক। তেল ছাড়লে তারপরে আমি এটার মধ্যে শিম বাটা চটকানোটা দিয়ে দেবো। দেখো এটা হয়ে গেছে, এই যে এটা হয়ে গেছে। এবার এতে এই যে শিমগুলো যে টটকে রেখেছিলাম, ম্যাশ করে রেখেছিলাম, এবার এটাকে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ, এবার এটা আমি দিয়ে দিচ্ছি, শিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাতে রসুন বাটাও দেয় জানো। আমার শ্বশুরবাড়িতে রসুন বাটা দিত, আমি রসুন বাটা দিই না। আমার বাপের বাড়িতে কিন্তু রসুন বাটা দিত না, এরকম করেই করতো, তাই আমি ওরকম করেই করলাম। দেখো, যাদের ভালো লাগবে তার একটু রসুন বাটা দিলেও খারাপ লাগে না। রসুন বাটা দেওয়া হতো, রসুন বাটা দিয়ে দিত। ওই যে পেঁয়াজ ফোড়ন দিলাম, তখন একটু রসুন থেতো করে রসুনের বাটারটা আর কি থেতোটা দিয়ে দেওয়া হতো। এই যে এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইবার এতে আমি কী দেবো দেখো, আন্দাজ মতো নুন। নুন তো সব রান্নায় পড়বেই, নুন ছাড়া রান্না হবেই না। এই যে আন্দাজ মতো নুন আর একটু মিষ্টি। এটাতে মিষ্টি না দিলে ভালো লাগে না। এই যে মিষ্টি, চিনি, একটু চিনি দিয়ে দিলাম, নাহলে না ঠিক ভালো লাগে না। এটা একটু চিনি দিলাম। এইবার ভালো করে নাড়াচাড়া করে এই যে জল বেরিয়েছে, জলটা শুকোতে হবে, তা নাহলে এটা ভালো লাগবে না। এটা নাড়াচাড়া করি, যতক্ষণ না জল শুকোবে না ততক্ষণ এটা কড়াই থাকবে। এটা হোক এখন, বুঝেছ? দেখতে পেয়েছো এবার তো এরকম শুকিয়েছে, একটু আছে অবশ্য এখনও, তবু দেখো। এইবার এর মধ্যে আমার মা করতো এটাতে ধনে পাতা কুচি দিত, কিন্তু আমি শ্বশুরবাড়িতে দেখেছি ধনে পাতা বাটা, তাই আমি একটু বেটেই রেখেছি। এই যে ধনে পাতা বাটাটা এটার মধ্যে দিয়ে দেবো। তোমরা হয়তো বলবে কি ব্যাপার, শ্বশুরবাড়িতে রসুন দিত, রসুন দিল না, যেহেতু বাপের বাড়ি দেয় না। বাপের বাড়িতে ধনে পাতা কুচি দিত, বাটা দিত না, শ্বশুরবাড়িতে বাটা দেয়, বাটা দিল, ব্যাপারটা কি? আসলে ব্যাপারটা কি জানো, গোপনে বলছি, ব্যালেন্স। দুটো বাড়ি ব্যালেন্স রাখ। যদিও আমার দুটো মা, একটি মাও নেই, সবাই আমাদের ছেড়ে চলে গেছেন, তবুও তোমাদের বললাম এটা ব্যালেন্স রাখলাম। এবার এটাকে আমার শুকোতে হবে, শুকো, তারপরে নামিয়ে নেবো।
এতে ঘি গরম মশলা কিচ্ছু পড়ে না, সিম্পল রান্না। তবে হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি, আমি এর মধ্যে খানিকটা এইটুকুনি মতো কড়াইশুঁটি সেদ্ধ করে দিয়েছিলাম, যাতে কেন বলো তো, এখন তো শিমে সেরকম দানা হয় না, তাহলে একটু মুখে পড়বে আর কড়াইশুঁটি খেতে ভালোও লাগে, তাই এটার মধ্যে একটু দিয়েছি। এটা হোক ততক্ষণ। দেখো একেবারে কমপ্লিট হয়ে গেছে, এই যে শুকনো শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছ শুকনো শুকনো হয়ে গেছে। এবার আর বেশি নাড়ার দরকার নেই, এই যে দেখো শুকনো শুকনো হয়ে গেছে। এইবার আমরা এটা তৈরি খাবারের সাথে খেতে পারবো। তবে হ্যাঁ, এটা কিন্তু ভালো লাগবে, এক্সকিউজ মি, এটা একমাত্র ভালো লাগবে তোমার সাদা ভাত, সাদা আর কি প্লেন রুটি, আটার প্লেন রুটি, সাদা ভাত। এটা তোমার পোলাও, ফ্রাইড রাইস অথবা লুচি পরোটার সাথে ভালো লাগবে না। এমনি সাদা ভাত আর তোমার রুটি করলে রুটি দিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। ঠিক আছে, এখন রাখি, বাই।